एग्जैक्टली ओके। बाबू जी जरा धीरे चलो, राखी राखी बिजली खरी है यहाँ बिजली खरी नैनो की। ए ना गो मासिमा, মা তোমাকে এই স্যুপটা দিতে বললো। স্যুপ টুপ নিয়ে যাও, একদম ভালো লাগে না খেতে। ও মা, এ কি কথা? আমি তো শুনেছি তোমার ওসব মশলা টশলা দেওয়া ভারী খাবার খাওয়া একদম বারণ। আর মেজো বৌদি নিজে কিন্তু আমায় বলেছে তোমাকে ওসব খাবার দেওয়া যাবে না। তাই তো আমি এই স্যুপটা নিয়ে এলাম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে? হ্যাঁ, কিচ্ছু বোঝো না তুমি। আচ্ছা, যদি তুমি নাই খাবে আগে থাকতে বলতে পারো না? আমি কত খেটে খুঁটে এটা বানালাম, আর এখন তুমি বলছো খাবে না। এসব আবার কি ধরনের কথা বাপু? আগে বললেই হয়ে যায়, এখন এসব কে খাবে? ডিসকাস্টিং। কি কুক্ষণে যে অসুস্থতা ভান করতে হচ্ছে দিশা। বন্ধুদের সঙ্গে কথা হলো, এই তো এই উইকে একটা কিটি পার্টি ছিল, সেসব না করে ক্যান্সারের পেশেন্ট সেজে চোখের তলায় কালি লাগিয়ে ঘুরে বেড়াও। ননসেন্স। ও মাসিমা, কি বিড়বিড় করছো শুনি? একটু সাউন্ডটা বাড়াও না, তাহলে আমিও শুনতে পারি। কি আর বলবো মা, এসব কি আর খেতে ভালো লাগে? কি পরিস্থিতিতে পড়লে খেতে হয় সে তো আমি জানি। তাও ঠিক, তুমি বরং এই স্যুপটা খেয়ে নাও গো, নাও। আই বিজলি, মাকে যে স্যুপটা দেওয়ার কথা ছিল দিয়েছিস? হ্যাঁ গো মেজো বৌদি, দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দেবো, তুই যা। দেখো না মেজো বৌদি, আমি কত কষ্ট করে স্যুপটা বানিয়ে আনলাম। তুমি তো বললে তোমার মায়ের ওসব মশলা টশলা দেওয়া খাবার খাওয়া একদম বারণ, আর তোমার মা এখন বলছে এসব খাবে না, ওনার নাকি এসব খেতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুই রেখে দে স্যুপটা, আমি মাকে বুঝিয়ে খাইয়ে দেবো, তুই যা। ঠিক আছে, ভালো লাগে না। এ নাও মা। ও মেজো বৌদি, আমি বলছিলাম কি ওই মাসিমাকে না ভালো করে বুঝিয়ে দিও। আসলে ওই মা বলেছে কি ওই মাসিমা যেন ডাক্তার বারণ করা ওই মশলা টশলা খাওয়ার জন্য না খায়, আর সেগুলো সব দেখে রাখতে বলেছি আমাকে। আচ্ছা ঠিক আছে, সেই দায়িত্ব আমি পালন করে দেবো। তোর আর কোনো কাজ নেই? আছে তো। বক বক করে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে যা। যাচ্ছি। কি হলো, যা। যাচ্ছি, অনেক কাজ বাকি। এইসব ছাড়া তো আবার তোমার চলবে না। বাচালি, ওসব খাবার খেতে খেতে সত্যি আমি অসুস্থ হয়ে যাবো দিশা। প্লেটটা নাও আগে। আমি তো আছি, তোমার কিসের চিন্তা? এই যে চাউমিন এনে দিলাম, আর তো কয়েকটা দিনের ব্যাপার মা, মেয়ের জন্য এটুকু কষ্ট তুমি করবে না? এই শোন শোন শোন, একটা কথা আছে। এই আজকে রাতে না সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি একটা কিটি পার্টি ঘুরে আসবো। প্লিজ 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 প্লিজ, আই প্রমিস ইউ, তাড়াতাড়ি চলে আসবো। মা প্লিজ এসব করো না এখন। কেউ যদি গুণাক্ষরেও কিছু টের পেয়ে যায়, আমি বিশাল বড় কেস খেয়ে যাব।
আমার শুধু ভয় যে এত প্ল্যান করে এত কিছু করা, একটা স্টেপ যদি আমি ভুল ফেলি মা, সর্বনাশ হয়ে যাবে। আমাকে আমাকে কেউ ক্ষমা করবে না, সারা জীবনের জন্য এই বাড়ি থেকে আমায় বের করে দেবে মা। আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো তখন? টেনশন করিস না, কেন এত ভাবছিস? তোর কাছে তো ফুল প্রুফ প্ল্যান আছে। তাও মা, কেয়ারফুল তো থাকতেই হবে। আমি অনেক কষ্টে অশোকের মতো একটা ছেলেকে ফাঁসিয়ে এই বড়লোক বাড়িতে বিয়ে করে ঢুকেছি। এত সহজে সবটা ছেড়ে দিতে আমি রাজি নই মা, এত সহজে এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব না। তাহলে আমায় ছেড়ে দে দিশা, আমি দুবেলা স্যুপ খেয়ে থাকতে পারবো না। প্লিজ আস্তে আস্তে, কন্ট্রোল ইয়োরসেলফ। আমি তো চাউমিন এনে দিয়েছি তোমার জন্য, তুমি কেন এরকম করছো? দেখো আমার বাড়ির সকলে জানে যে তুমি খুবই অসুস্থ, তোর ট্রিটমেন্ট চলছে, তুমি কথা বলতে পারছো না। তুমি এভাবে জোরে জোরে চিৎকার করলে কেউ শুনে ফেললে তখন? কি ব্যাপার তুমি? এটা কি ধরনের ম্যানেজ শ্যামা? আমাদের ঘরের দরজাটা তো ভেজানো ছিল, আমরা হয়তো কোনো পার্সোনাল কথা আলোচনা করছিলাম, হতেও তো পারে তুমি নক না করে ঢুকে পড়লে এভাবে। কি বলবো এবার মেজ দিদিকে? মিথ্যে বলবো বলে আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। আসল সত্যিটা জানতে যে আমাকে এইটুকু মিথ্যে বলতেই হবে। কি হলো শ্যামা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? না মেজ দিদি, আমি ঢুকতে চাইনি আসলে। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম এই আপনার দরজার এখানে না জল পড়েছিল, তাই আমার পাটা পিছলে গেল, আর আমি ভর রাখার জন্য দরজায় হাত দিয়েছিলাম, তখনই হয়তো দরজাটা খুলে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে আপনারা কথা বলুন না, আমি যাচ্ছি। মেজ দিদি, কিসের একটা গন্ধ বেরোচ্ছে না? কোথায়? আমি তো কিছু পাচ্ছি না গন্ধ, কোনো গন্ধ নেই শ্যামা, তুমি যাও। মেজ বৌদি, শ্যামা আপনি এখানে কি করছেন? হ্যাঁ আসলে ভুল করে ঢুকে পড়েছিলাম। আচ্ছা একটা গন্ধ বেরোচ্ছে না, আপনি পাচ্ছেন ছোট কর্তা? এটা তো চাউমিনের গন্ধ। আন্টি আপনি চাউমিন খাচ্ছিলেন নাকি? কিন্তু ছোট কর্তা, বিজলি যে বললো মাসিমার জন্য স্যুপ করে নিয়ে আসছে। মেজ বৌদি, আন্টি যেন লুকিয়ে লুকিয়ে চাউমিন না খায়, ইটস নট গুড ফর হার হেলথ। চাউমিনের গন্ধ? ওহো, আমি একটু আগে চাউমিন খাচ্ছিলাম জানো তো, ওই সেটাই বোধহয় আমার হাতে গন্ধটা লেগে থাকতে পারে, ওই গন্ধটাই হয়তো পাচ্ছো। নিখিল, দরকার ছিল কোনো আমায় খুঁজছো? মা বলল
আন্টির শরীরটা ঠিক আছে কিনা একবার দেখে আসতে। শরীর আর কেমন থাকবে বাবা, এখন দিনগুলো কাটাতে পারলেই বাঁচি। আন্টি আপনি একদম টেনশন নেবেন না, আমরা সবাই আপনার সাথে আছি, ডোন্ট ওয়ারি। মেজবৌদি আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম আন্টি ট্রিটমেন্টের প্রেসক্রিপশন রিপোর্টগুলো একটু বের করে দেবে, আমি দেখবো ট্রিটমেন্ট কেমন চলছে। দরকার হলে ওনাকে আরো বেটার ডক্টরের কাছে দেখাতে হবে, তাই না? কই গো, কোথায় গেলে? হ্যাঁ এসো, আমি তো দুশ্চিন্তা করছি তোমাদের প্লেন আবার ঠিক মতো এসে পৌঁছলো কিনা। বসো বসো। হ্যাঁ রে অরুণ, হ্যাঁ। সব ঠিক আছে? শরীর টরীর ঠিক আছে? একদম ঠিক আছে মা। তোর বাবার শরীর ঠিক আছে তো? একদম। সে না হয় হলো, কিন্তু এদিকে তোমরা কি করছো বলো তো? মেজো বৌমার মায়ের এত শরীর খারাপ, সে কথা উনি মেজো বৌমাকে একবারও জানালেন না। তুমি ওকে কিছু বলনি? এই দেখো, আমি কি বলবো বলো তো, একটা বয়স্ক মানুষকে কি আমি বকাঝকা করতে পারি? আর তাছাড়া মেজো বৌমা তো বলেছিলই যে মানে অশোককে নিয়ে ওইখানে গিয়েই থাকবে, চলেও গিয়েছিল। আমার মনে হলো যে না, বিয়ানকে নিয়ে বরঞ্চ এখানে চলে আসুক। নিখিলও দেখলাম রাজি হলো, তাই তোমাকে ফোন করতে বলেছিলাম। ফোন করে ভালোই করেছো। দেখো, আমি জোর দিয়ে না বললে তো তোমরা ওকে এখানে নিয়ে আসতে না। ওই মেজো বৌমা আর অশোকের ওখানে গিয়ে থাকার চেয়ে ওই বিয়ানকে এখানে এনে রাখাই ভালো। বিপদের সময় সকলের পাশাপাশি থাকাটাই তো বাঞ্ছনীয়। দাদাই দাদাই, হ্যাঁ? তুমি যে বলেছিলে আমাদের জন্য খেলনা আনবে, ভুলে গেছো না? না না, সে কি ভুললে চলে? এনেছি এনেছি। এই বৃন্দাবন, হ্যাঁ কত? দাদু ভাইদের খেলনাগুলো দিয়ে দে। আয় চলে আয় চলে আয়, এই নে এটা তোর, এইটা তোর। চল চল চল, এটা খুলি। না না না, এখন একদম খুলবি না। আগে হোমওয়ার্ক শেষ করে এনে তারপর যত ইচ্ছা খেলবি। যেগুলো নিয়ে ঘরে যা। এটা নিয়ে ঘরে যা। না না প্লিজ। তা বড় বৌমা, হ্যাঁ বাবা। এবার যে তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বাবা, বলুন না। দেখো, এতদিন ওখানে টাটকা চা খেয়েছি ঠিকই, কিন্তু বাড়ির চায়ের কাছে যেন কিছুই লাগে না। ওই তোমার হাতে একটা গরম গরম চা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বুঝলি সুজাতা, এবার ট্যুরটা না খুব ভালো হয়েছে, একেবারে পারফেক্ট ছিল সবকিছু। এলাহি অ্যারেঞ্জমেন্ট, দারুণ মজা হয়েছে। হ্যাঁ, সে মজা তো হবেই। আমি তো ছিলাম না, মনের আনন্দে যা খুশি করেছো। আর ওই উল্টোপাল্টা জিনিসগুলোও তো খেয়েছো নাকি? সে সুযোগ আর পেলাম কোথায় বলো? এই অরুণ আর বৃন্দাবন একেবারে কড়া শাসনে রেখেছিল আমাকে। খাওয়া দাওয়া, বেরোনো সবকিছু একেবারে টাইমে টাইমে করতে হতো। মা, বৃন্দাবনদা কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসে। বাবা যদি রাম হয় তাহলে বৃন্দাবনদা রাম ভক্ত হনুমান। বাবা উল্টোপাল্টা খাবে কি করে? বৃন্দাবনদা এমন নজরে রেখেছিল, কিচ্ছু এদিক ওদিক করতে পারেনি। আরে বাবা, কত বাবুকে কমপক্ষে 100 বছর বাঁচতে হবে না? ওই জন্য তো আমি চোখে চোখে রেখেছিলাম। আমরা থাকতে কর্তাবাবুর কিচ্ছুটি হতে দেব না। কি মাঝে ঠিক করিনি? হ্যাঁ, বেশ করেছিস। যা, এবার লাগেজ গুলো ঘরে রেখে আয়। হ্যাঁ ঠিক আছে। মা, আমিও যাই, ফ্রেশ হয়ে নি। হ্যাঁ যা যা, ফ্রেশ হয়ে নে। বলছি যে সত্যি খুব ভালো ছেলে, তাই তো? কাউকে জবাবদিহি করতে হয়নি। এই তো সুজাতা, আমার কথা মন দিয়ে শুনছই না। শুনলে বুঝতে পারতে যে অত ভালো থাকা সত্ত্বেও আমি বাড়িটাকে কতটা মিস করেছি। বিশেষ করে বড় বৌমার ছোট বৌমার হাতে তৈরি চা, ওটা বড্ড মিস করেছি। হ্যাঁ, এখন তো সব বৌমারা এসে গেছে, বৌমাদের হাতের রান্নাই বারবার মনে পড়বে। আমার কথা তো আর খুব একটা মনেও পড়ে না, আর আমার হাতের চা বোধহয় আর ভালোও লাগে না। এই দেখো আমার বউয়ের কাণ্ড, এখন আমাকে এতটাই ভালোবাসে যে বৌমাদের হিংসে করছে। হিমা, এটা তুমি কি বললে? যা, ছি, এরকম বলে নাকি কেউ? আমি ওদের মা, মা কখনো মেয়েদের হিংসে করে? মেজো বেন কোথায়? আমি যাই একটু দেখা করে আসি। শোনো না, এই তো ফিরলে, একটু হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, তারপরে যেও কথা বলো। একটা কথা বলার ছিল যে।
আবার কি হলো? অশোকের শরীরটা না সত্যিই ভালো যাচ্ছে না। ও চোখ মুখ একেবারে বসে গেছে। যে ছেলেটা আমার বলে এত খেতে ভালোবাসে, সে খাবার মুখে তুলছে না। হ্যাঁ, কি যে হয়েছে ওর, সবসময় একটা অস্থির অস্থির ভাব। আবার কখনো দেখি বসে বসে ঝিম হচ্ছে। আমার ভালো লাগছে না ওকে দেখে। মেজবাবু নাকি কি একটা ডাক্তার দেখে ট্রিটমেন্ট করাচ্ছিল, সে নাকি ট্রিটমেন্ট করতে পারছে না, না কি ভুল ওষুধ দিচ্ছে আমি বুঝতে পারছি না। সে আবার নাকি আরেক ডাক্তার দেখাবে। কি করবো বলো তো, তুমি একটা কিছু করো না। তুমি এত চিন্তা করো না, অশোক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। যে পরিবারে অরুণ, নিখিল, ছোট বৌমা, বড় বৌমার মতো মানুষরা আছে না, সেই পরিবারে কখনো বিপদ বাসা বাঁধতে পারে না। তোমার 3 ছেলের কথা ভাবলে আমি বুকে বল পাই, বুঝলে? আমাদের 3 ছেলেই রত্ন। ওরা নিজেদের কথা ভাবার আগে পরিবারের কথা ভাবে। কিন্তু মাঝে মাঝে এই পরিবারের 2-1 সদস্য একটু বিগড়ে যায়। তখন তাদের কাছে সম্পত্তি, টাকা পয়সা এগুলো সংসারের সুখ দুঃখের চেয়ে বড় হয়ে ওঠে। তবে একটা কথা জেনে রেখো, আমরা না থাকলেও যতদিন নিখিল আর শ্যামা আছে ততদিন এই পরিবার ভাঙবে না। আমি ওপরে যাচ্ছি। কি হলো মেজো বৌদি, থম মেরে দাঁড়িয়ে গেলে কেন? দেখি রিপোর্টগুলো। আসলে আমার একজন পরিচিত ডক্টর আছে, ক্যান্সার স্পেশালিস্ট, সুব্রত সেন। আই এম শিওর তুমি ওনার নাম শুনেছ, রাইট? আন্টি, আপনি কাকে দেখাচ্ছেন? আমি আমি ওই আমাদের পাড়ার ডক্টর বিশ্বাসকে। ও, উনি ক্যান্সার স্পেশালিস্ট নাকি? হ্যাঁ নিশ্চয়ই, তাই হবে। আন্টি, তাই হবে বলে চলবে আন্টি? আপনার অ্যাডভান্স স্টেজ ক্যান্সার আর আপনি পাড়ার ডক্টরকে দেখাচ্ছেন, কি করে হবে আন্টি? মেজবদি, আমায় এক্ষুনি রিপোর্টসগুলো দাও। আমি অঙ্কোলজিস্ট সুব্রত সেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। আমাকে নিয়ে আর কেন ছোটাছুটি করবে বাবা? 4টে ডাক্তার বুদ্ধি দেখিয়ে একজন ক্যান্সার পেশেন্ট কি আর সারানো যায়? ওই একজনকে দেখালেই হবে। আমাকে নিয়ে আর টানা হাজরা করো না। তা বললে হবে না আন্টি। আর সুব্রত সেন অত্যন্ত ভালো ডক্টর। আমার একটা বন্ধুর বাবার ক্যান্সার হয়েছিল, সুব্রত সেনই ট্রিট করেছে। এখন কি ভালো, মানে পুরোপুরি রিকভার্ড। মেজবদি, দাঁড়িয়ে আছো কেন? আমাকে রিপোর্টসগুলো দাও। আন্টির কথা একদম শুনবে না, দাও না। ও মাই গড, কি করব এখন আমি? কোত্থেকে দেবো প্রেসক্রিপশন? মায়ের তো কিছুই হয়নি। চালে এত বড় ভুল করে ফেললাম আমি। না না, আরও 8 ঘাট বেঁধে নামা উচিত ছিল আমার। নিখিলকে যদি কিছু দেখাতে না পারি, এক্ষুনি তো সব জানাজানি হয়ে যাবে। এ বাবা, একটা মারাত্মক ভুল হয়ে গেছে। মেজদিদি, কি ভুল হয়েছে? আর বলো না শ্যামা, আসলে নিখিল আর তুমি হঠাৎ করে আমাদের ওই বাড়িতে পৌঁছে গেলে, তারপর ওখান থেকে আমরা চলে এলাম, সবটাই এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে না। মায়ের মেডিকেল রিপোর্টগুলো আমি আনতেই ভুলে গেছি নিখিল। অথচ রিপোর্টগুলো তো দরকার। সত্যি তো, রিপোর্ট ছাড়া ডক্টরকে দেখাবো কি করে? আমি জানতাম মেজবৌদি তুমি ভুলেই গেছো। তুমি তাহলে একটা কাজ করো, তুমি মেজদা ভাইকে নিয়ে ডক্টরের কাছে যাও,
আর শ্রীরামপুরে গিয়ে রিপোর্টস আমি কালেক্ট করে নিচ্ছি। ডোন্ট ওয়ারি, তুমি শুধু বাড়ির চাবিটা দিয়ে দাও আর আমাকে বলে দাও যে কোথায় রাখা আছে। না না নিখিল, তার কোনো দরকার নেই। আমি তো অশোককে নিয়ে বেরোবই, তখনই না হয় আমি বাড়ি থেকে রিপোর্টগুলো নিয়ে চলে আসবো। তোমার মাথায় এমনিতেই এত প্রেশার, এত চিন্তা, অফিসের কাজ, পাহাড়পুরের নতুন প্রজেক্টটা শুরু হচ্ছে, অশোক ইজ নট ওয়েল, তোমাকে তো ভাবতে হবে এগুলো। তার মধ্যে এত দিকে মাথা গলালে তোমার দরকার নেই না, এদিকগুলো আমি দেখে নিচ্ছি। বড়দা ভাই, বাবা, ওদের তো আজকেই ফেরার কথা। আমি কিন্তু মনে হলো যেন একবার গলা পেলাম, তোমরা কেউ শুনতে পেয়েছো? এসে বৌদি, বড়দাদা কথা বাবাকে নিয়ে ফিরে এলো, এই টিকটকে ঢুকলো ওরা। ওই তো এসেই গেছে বাবা, বড়দা ভাই। তোমার যদি কোনো অফিসের কাজ থাকে তুমি সেরে নাও না ততক্ষণ ওদের সাথে। আমি গিয়ে মায়ের রিপোর্টগুলো নিয়ে চলে আসছি। রিপোর্ট আমি তোমায় দেখাবো, চিন্তা করো না। আসছি আমি তাহলে। সত্যি এ বাড়িতে আমার আসা উচিত হয়নি। আমার মেয়েটার আমার জন্য খুব হয়রানি হচ্ছে। এই অসুস্থ মানুষটাকে নিয়ে ওর আরো অনেক চাপ বেড়ে যাবে। কিচ্ছু চাপ পড়বে না আন্টি, আমি সব ঠিক করে দেবো। আপনার অসুস্থতা, মেজদা ভাইয়ের শরীর খারাপ, আমি সব ঠিক করে দেবো।